বা তা থা যে আরবি হরফগুলি আছে, এটা 99% মানুষ জানে না কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয়। এটা 99% মানুষ জানে না। আপনিও কি সেটা হতে চান? যদি আপনি সেটা না হতে চান, তাহলে আসুন আমরা কোরআনের আহ্বানে, কোরআনের ডাকে সাড়া দিয়ে কোরআনটা সহি শুদ্ধ করে শিখে নিই। আজকে আমি বাচ্চাদেরকে ধারাবাহিকভাবে, আমি গত ভিডিওয় 2 নম্বর ভিডিওয় আমার চ্যানেলে যেহেতু নতুন জাননি, আমি 2 নম্বর ভিডিওতে আমি আলিফ থেকে দাল পর্যন্ত হয়েছে আপনাদের। আপনারাও শিখতে পারেন আলিফ থেকে দাল পর্যন্ত, যেহেতু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে শিখতে পারেন। ইভেন দাল থেকে আজকে দত পর্যন্ত শেখাবো, কিভাবে সহি শুদ্ধ করে পড়তে হয়, শিখতে হয়, সেটা প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ। আশা করি ভালো কিছু হবে, শিখে নেন। হ্যাঁ, শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাল, জোরে দাল, 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 জাল কি পাতলা, দাল, দাল। আচ্ছা, দালটা আমি প্র্যাকটিক্যালি শিখাই দিচ্ছি কিভাবে হবে। হ্যাঁ, দালটা হচ্ছে জিহ্বার আগা এবং সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগায়। কেমন? এই যে দেখেন, এই যে জিহ্বার আগা, এই জিহ্বার আগা সামনের যে উপরে যে 2 দাঁত আছে না, এই যে এই দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে। কেমন? ক্লিয়ার? ক্লিয়ার? আপনারা ক্লিয়ার? হ্যাঁ, এবার র, 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 র হরফ কিরকম উচ্চারণ করতে হয়? র। প্র্যাকটিক্যালি দেখাবো, প্র্যাকটিক্যালি কিভাবে। এই যে এরকম, এই দেখেন, র হরফ হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই দিতে হয়। জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরের তালুর সাথে লাগাইতে হয়। যেমন র, র, র। যদি আমি আর একটু ক্লিয়ার করে প্র্যাকটিক্যালি বুঝাই, এই যে জিহ্বা আছে না, হ্যাঁ, এই জিহ্বার উল্টা পিঠ, তার বরাবর উপরে তালু কোনটা জানেন? উপরে, এই যে উপরে যে তালু আছে না লাল, ওই তালুর সাথে লাগাই দিয়ে র, র। ক্লিয়ার? ক্লিয়ার? এবার যা, 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 জোরে বলেন, যা, যা। যা হরফটা হচ্ছে জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগায় উচ্চারণ করতে হবে। সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগায় পড়তে হবে, ঠিক আছে? যেমন যা, যা। এই যে দেখেন, প্র্যাকটিক্যালি দেখাই। যা বলার সময় যে জিহ্বার আগা আছে না, এই জিহ্বার আগা, এই জিহ্বার আগাটা সামনের যে নিচে 2 দাঁত আছে, এই যে, হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারতেছেন? এই 2 দাঁতের মধ্যখান, এই যে 2 দাঁতের মাঝখান বরাবর জিহ্বার আগা লাগাই দিতে হবে। লাগাই দিয়ে যা উচ্চারণ করতে হবে। যা, যা। ক্লিয়ার? এবার আসেন সিন। সিন, সিন হরফ কিভাবে উচ্চারণ করতে হয় প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই দিকে তাকান। সিন, সিন, সিন হরফ কিভাবে উচ্চারণ করতে হয় প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেটের সঙ্গে লাগাতে হবে ও আগার সঙ্গে লাগাতে হবে, পেট এবং আগার সঙ্গে লাগাতে হবে। যেমন এই যে জিহ্বার আগা না, জিহ্বার আগা, এই যে সামনের যে 2টা নিচের যে দাঁত আছে, মধ্যখান এবং আগা বরাবর লাগাতে হবে। দাঁতের মধ্যখান এবং আগা বরাবর। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না? প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, বুঝতেছেন? এই যে জিহ্বার আগা, জিহ্বার আগা এইভাবে লাগাতে হবে, বুঝতে পারছেন? লাগাই দিয়ে উচ্চারণ করতে হবে। সিন, সিন। সুন্দর বুঝিছেন? হয়েছে না? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। এবার শিন,
শিন 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 হরফটা কিভাবে উচ্চারণ করতে হবে? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া শিন হরফ উচ্চারণ হবে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া শিন হরফ উচ্চারণ হবে। কিভাবে আমি দেখাই? এই যে জিহ্বার মধ্যখান, এই যে তাকান এদিকে, এটা জিহ্বার মধ্যখান। এই মধ্যখান উপরে যে তালু আছে না, এভাবে এভাবে তালু আছে না, এই যে তালুর মধ্যখান, এই তালুর মধ্যখান লাগায়া শিন শিন। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ জোর বলেন না, ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার সদ 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 হরফ কিভাবে উচ্চারণ হবে? এদিকে তাকান। সদ হরফ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাতে হবে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাতে হবে। আবার সেই জায়গায় চলে আসলাম। এবার প্র্যাকটিক্যাল দেখেন। জিহ্বার আগা কোনটা? জিহ্বার আগা কোনটা? এই যে জিহ্বার আগা, হাত দিয়েছেন সবাই? জিহ্বার আগা। এবার জিহ্বার আগা সামনের নিচের বলতে এই যে এই দুই দাঁত, বুঝতে পারছেন? এই দুই দাঁত, এই দুই দাঁতের পেট এবং আগার সাথে লাগাই দিতে হবে। লাগাই দিয়ে সদ, এই যে এইভাবে লাগাবেন। এই যে এই জিহ্বার আগা দুই দাঁতের সাথে এইভাবে, হ্যাঁ, সদ সদ। ক্লিয়ার? বুঝতে পারছেন? এইবার একটা হরফ আছে বদ। মাত্র 1 সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে একটা হরফের উচ্চারণ বোঝা যায়, মাত্র 1 সেকেন্ডে। অথচ কোরআন পড়তে লজ্জা লাগে না? কোরআন পড়তে আলসেমি লাগে না? আপনাদের আলসেমি যদি না লাগতো, আলসেমি যদি না করতেন, তাহলে এই কোরআন শিখতে পারতেন। বুঝতে পারছেন? আজকে আলসেমি করে এই অবস্থা, আজকে আলসেমি করে এই অবস্থা। বুঝতে পারছেন? ওটার শয়তান করেছেন। বুঝতে পারছেন? তাহলে এই যে দদ হরফ কিভাবে উচ্চারণ করতে হবে, প্র্যাকটিক্যালি তো সবগুলো হরফ শিখালাম। দদ হরফ কিভাবে উচ্চারণ করতে হবে এখন শিখে নিই সহজভাবে। দদ হরফ সহজভাবে শিখে নিই। দদ হরফ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। উপরের উপরের জিহ্বার গোড়ার কিনারা মনে রাখবেন, জিহ্বার গোড়ার কিনারা। আমি দেখাইতে পারতেছি না, তারপর আইডিয়া দিয়ে দিই। এই যে জিহ্বাটা বের করেন, এই যে গোড়ার দিক আছে না, আমি প্র্যাকটিক্যালে শিখাচ্ছি মাত্র আপনাদের জন্য, আপনারা যাতে শিখতে পারেন। আমি প্র্যাকটিক্যালে শিখাচ্ছি কাদের জন্য? আপনারা যাতে শিখতে পারেন, এই জন্য প্র্যাকটিক্যালে শিখাচ্ছি। এই জিহ্বার এই গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। উপরের মাড়ির দাঁত তো বুঝছেন, এই যে জায়গাতে মাড়ির দাঁত আছে না, এই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে। লাগাই খালি বললেই হবে বব। গুড। আবার বব। সুন্দর, মাশাআল্লাহ। বদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মাত্র 1 সেকেন্ডের বেশি হয়তো লাগে না একটা হরফের উচ্চারণ করতে। যদি এখনো আল্লাহর কোরআনের আহ্বানে সাড়া না দিয়ে আপনি দূরে থাকেন, তাহলে আপনার জন্য জান্নাত সোজা নয়। জান্নাতে তো সোজা নয়, জান্নাত পেতে হলে আপনাকে জান্নাত ইনকাম করে নিতে হবে, কিনে নিতে হবে। কিসের মাধ্যমে কিনবেন? এই যে আল্লাহর কোরআন শিখবেন, আল্লাহর কোরআন শিখবেন, আল্লাহর কোরআন শিখবেন, পড়বেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ জান্নাত আপনাকে দিবে। আল্লাহ খুশি হবে, জান্নাত দিবে, খুশি হবে, জান্নাত দিবে, খুশি হবে, জান্নাত দিবে। যেমন আপনি একটা দোকানে, শপে, আপনি একটা দোকানে বাজার করতে গেলে আপনি টাকা দিয়ে দোকানদারকে খুশি করেন, দোকানদার আপনাকে পণ্য দেয়, ঠিক কিনা বলো? হ্যাঁ। এজন্য সম্মানিত হাজিরিন, এই মাত্র 2-3 সেকেন্ড ব্যয় করে আপনি কিন্তু কোরআনটা সঠিকভাবে শেখার জন্য আমার এই চ্যানেলটিকে পেয়ে থাকলে অবশ্যই সঠিক প্ল্যাটফর্ম পেয়েছেন। আপনি কোরআন শেখার জন্য সঠিক প্ল্যাটফর্ম পেয়েছেন, অবশ্যই অগ্রসর হন এবং কোরআনটা সঠিকভাবে শিখে নিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।